अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শান্তু আর শশাঙ্কর মধ্যে কি সম্পর্ক? ওরা দুজন এটা লুকিয়ে গেল কেন? যে ওরা একে অপরকে আগে থেকেই চিনতো। ওরা এক্ষুনি এসে পড়বে, তোমরা তাড়াতাড়ি লাইটটা অফ করে দাও, তাড়াতাড়ি। কি হলো তোর? সোজা হয়ে দাঁড়িয়ে থাক না। এই আলো কেন নিভে গেল? তোকে আমি বলেছিলাম না সেদিন, এটাকেই বলা হয় সারপ্রাইজ। প্রথমে আলো নিভিয়ে দেওয়া হয়, তারপর আবার আলোগুলো জ্বালিয়ে হাততালি দেওয়া হয়, বুঝতে পারলি? সমিল ভাই যখন আসবে তখন দেখবি আলো জ্বলে উঠবে। কিন্তু সমিল দাদা এলে উনি অন্ধকারে কি করে দেখবেন? ও কি করে বোঝাই তোকে আমি, একদম বোকা মেয়ে। আরে সমিল ভাই যখন আসবে তখন তো আলোগুলো জ্বালিয়ে দেওয়া হবে, তুই দেখতে পারবি তো নাকি, বুঝতে পারলি? জয় শ্রীকৃষ্ণ সমিল ভাই। জয় শ্রীকৃষ্ণ ধর্মরাজ ভাই। জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমার এই মেয়েটা না খুব দুষ্টু হয়েছে, দেখুন না কি কাণ্ডটাই না করেছে। জন্মদিন বলে কথা, পালন তো করতেই হবে। May I have your attention please? Ladies and gentlemen, thank you so much. আজকের এই শুভ দিনে আপনারা এখানে এসেছেন আর দিনটাকে এত স্পেশাল বানিয়েছেন, ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের সামনে আমি ডেকে নিচ্ছি আমার মিষ্টি বাবাকে, মিস্টার সৌমিল শাহকে। আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার মেয়ে আজকে আমাকে খুব বড় একটা সারপ্রাইজ দিয়েছে, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, আর সেই সঙ্গে আমার মেয়ে তরুণকে। হ্যাপি বার্থডে বাবা। আরে দাও, আমায় একটু দাও, আমি ওকে খাইয়ে দিই। আমি এই ইংরেজি গান ফান গাইতে পারি না, তাই কেকটাই খাইয়ে দিই। বেশ বেশ বেশ। আরে ধর্মরাজ ভাই, বৌদিকেও খাওয়াও। হ্যাঁ দাও দাও দাও। কেক, এটা ইংরেজিতে এটাকে কেক বলে। খাও খাও, আমি হাতটা মুছে আসি, যাই। তুই তোর এই কপালে টিপ ছাড়া আর কিছু ভাবতে পারিস না, তাই না? তোর নাকে কেক লেগে আছে, দে আমাকে, পরিষ্কার করে দিয়ে দিই। নাকটা তো পরিষ্কার করতে পারলি না, হাতের মধ্যে মাখিয়ে একাকার করলি। বোকা মেয়ে একটা, সবাই দেখছে তোকে হা করে। দে। দে।
এই সন্তরি আবার কোন চুলোয় গেল? ভাইকে একা পেয়ে সবকিছু বলে দিয়ে আবার আমার বিরুদ্ধে যেন বিষিয়ে না দেয়। তরু দিদি, এই দেখুন আপনার ভাইয়ের ছবি। ভালো হয়েছে না? হ্যাঁ ভালো তো। কি ভালো, আমি দেখি। আরে ভাই নিজেই দেখো। ক্যামেরাটা কিন্তু দারুণ, বেশ ভালো দেখতে। কিন্তু ক্যামেরা নয় ধর্মরাজ ভাই, ফটোটা দেখো। ওহো, আমি এইভাবে দাঁড়িয়েছিলাম নাকি? বাহ বাহ, ভালো লাগছে বেশ। দেখো তুমি ঠিক করে ধরো। হ্যাঁ, আমি এটার একটা কপি তোমাকে পাঠিয়ে দেব। হ্যাঁ অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। বাবা সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ মা, সব ঠিক আছে। আমার মেয়ে তরুণের সঙ্গে আলাপ হয়েছে তো? হ্যাঁ আলাপ হয়েছে তো। ভালো আছো তো? ভালো আছি আন্টি। মা, ইনি হলেন মিসেস মাহিয়া বংশী। মাই গড, আমার বিশ্বাসই হচ্ছে না উনি এত ইয়াং। তোরাল দিদি, আমি লেখাপড়া জানি না, তাই কি বললে বুঝতে পারলাম না। আই এম সো সরি, অ্যাকচুয়ালি আমি কি সব বলে যাচ্ছিলাম, কিছু মনে করো না। যাই হোক, ধন্যবাদ আমার বাবার জন্মদিনে আসার জন্য। এক মিনিট, তোমরা কথা বলো বাবা, আমি হ্যাঁ আসছি। হ্যাঁ নিশ্চয়ই। ও হলো তোরাল, সমীল বাবুর মেয়ে। ভাই ওকে হিতেনের জন্য পছন্দ করেছে। এভাবে কি দেখছিস? তোর দিদি তো পালিয়েছে, আর হিতেনের সাথে বিয়ের ব্যাপারটা সেখানেই শেষ হয়ে গেছে। কেমন লাগলো তোর আমার ভাইয়ের পছন্দ? বড় ঘরের মেয়ে, মাহিয়া বংশী পরিবারের বউ হওয়ার জন্য যোগ্য। আরে কদ্দু, তুমি ভেতরে এসো। কি হয়েছে কদ্দু? কোনো বিশেষ কথা আছে? কথা নয়, কিছু প্রশ্ন আছে যার উত্তর আমি তোমার থেকে চাই। বলো। যখন দুজনের মধ্যে একটা সম্পর্ক হয়, এমন সম্পর্ক যাতে কেউ কারোর থেকে কিচ্ছু না লুকোয়, তাহলে কিছু লুকোনো উচিত? কদ্দু, সম্পর্ক কথা দিয়ে নয়, মনের সাথে তৈরি হয়। অজান্তে কোনো কিছু গোপন থাকতে পারে। না জেনে শুনে? এটা বলো, যদি কোনো একটা মানুষের থেকে তার প্রিয় দুজন মানুষ একটা কথা লুকিয়ে যায়, তখন সেটা জেনে শুনে করে নাকি না জেনে? আমি ঠিক বুঝলাম না কদ্দু। এবারে বুঝতে পারলে? এটা বোঝার জন্যই আমি তোমার কাছে এসেছি। বলো শান্ত, এই ছবিটার কি মানে? কদ্দু, এই ছবিটা তো বিয়ের অনেক আগে। বিষয়টা এটা নয় যে ছবিটা কবেকার। আমি জানতে চাইছি সেই সম্পর্ক যেটা এই ছবি বলছে, যেটা আজ পর্যন্ত লুকিয়ে গেছো। না তুমি আমায় বলেছ, আর না শশাঙ্ক। শশাঙ্ক আমার স্বামী,
আর সম্পর্কে তুমি আমার মা শান্ত। সবসময় তোমাদের দুজনকে বন্ধু ভেবেছি। বলো শান্ত, কেন আজ পর্যন্ত এটা বলনি যে তুমি শশাঙ্ককে আগে থেকে চেনো? খুব দুঃখ হলো কাদ্দু। এই জন্য নয় যে তুমি আমাদের দুজনের সম্পর্ক নিয়ে সন্দেহ করেছো, বরং এই জন্য যে তুমি তোমাদের দুজনের সম্পর্ক নিয়ে সন্দেহ করছো। কোনো সম্পর্ক সময় দিয়ে নয়, মন থেকে তৈরি হয়। আমি জামাই বাবাকে আগে থেকেই চিনতাম, কিন্তু আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক ছিল না। উনি ধর্মপুরে এসেছিলেন পড়াশোনার কোনো কাজের জন্য। উনি সত্যিই ভালো মানুষ। তোমাকে আমি বিয়ের পর চিনেছি। আমাদের মধ্যে মা মেয়ের সম্পর্ক তৈরি হলো, বন্ধুত্বের সম্পর্ক তৈরি হলো। কিন্তু এসব আমি তোমাকে এই জন্য বলিনি কারণ বলার মতো কিছু ছিলই না। কাদ্দু, আমি নিজেকে খুব অভাগী মনে করতাম। ছোটবেলায় মা বাবা মারা গেছে, তারপর এমন বাড়িতে বিয়ে হলো যেখানে কেউ আমাকে আপন ভাবে না। কিন্তু যখন তুমি মায়ের মর্যাদা দিলে তখন আমার মনে হলো কত ভুল ভাবতাম আমি। কিন্তু আজকে এই প্রশ্নটা করে তুমি আমায় বিশ্বাস করিয়ে দিলে যে আমি ঠিকই ভাবতাম। কাদ্দু, সবাই আমার জন্য ঝামেলায় পড়েছে। মালিককে সবাই কথা শোনালো, পিসিমার খারাপ লাগলো, মৌলিক দাদা নিজের অবস্থার জন্য আমাকেই দোষী ভাবেন, হিতেন দাদা আর খেমি দিদির জীবনও নষ্ট করার জন্য আমিই দায়ী। আর আজকে তোমার আর শশাঙ্কের সম্পর্কের মধ্যেও চির ধরছে আমার জন্য। যার জীবনের সাথেই যুক্ত হই সেই বিপদে পড়ে। সেই জন্য আমি চলে যাব, তোমাদের সবার থেকে দূরে চলে যাব। তোমাদের কাউকে নিজের মুখ আর কখনো দেখাবো না, কখনো না। হয়তো আমার এই কথাটা শান্তকে বলা উচিত হয়নি। ও যাই বলুক, বিয়ের আগে শশাঙ্ক আর ওর ব্যাপারটা আমায় জানাতে তো পারতো। আচ্ছা, এরকম নয় তো যে ও আর শশাঙ্ক আমার থেকে কিছু লুকোচ্ছে? কিছু বুঝতে পারছি না, কি করব, কার সাথে কথা বলবো। হিতেনদা নিজের সমস্যা নিয়ে এভাবে জড়িয়ে আছে, আমি ওকে আর চিন্তায় ফেলতে পারবো না। কিন্তু বাবাকে যদি এসব বলি তাহলে আরো সমস্যা বাড়বে। কার সাথে কথা বলবো আমি? আমাকে এই বিষয়ে তরু পিসির সাথে কথা বলতে হবে। এই হলো আমার জমি, যেখানে একটা সময় আমি চাষ করতাম। আর ওই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছ, ওই জমিগুলো আমার নয়, বেচারা চাষিরা ওগুলো বেচে দিয়েছে। কাকে? তাকে, যার বোর্ড লাগানো রয়েছে। যাই হোক, আমি আমার জমি বিক্রি করব না, এখানে আমি চাষ করব। তাছাড়াও বৃষ্টিও কমে এসেছে, এবার জমিগুলোর ঘাস কাটতে হবে। কাঞ্জি বাপু, আপনার বাড়িতে কেউ এসেছে আপনার সঙ্গে দেখা করতে। আসছি, ঠিক আছে। আরে শোন লক্ষণ, এদিকে আয়। একে ওইদিকে নিয়ে যা, আর ভালো করে শিখিয়ে দিস যে ঘাস কিভাবে কাটতে হয়, ঠিক আছে? যাও তুমি। চলো বোন। কে কে তুমি? চিনতে তো আমিও পারতাম না যদি না মাঝ রাস্তায় দেখা হতো। মনে হচ্ছে অনেক বছরের পুরনো সম্পর্ক, তাই হয়তো চিনতে পারছি না। এমন কিছু আছে যা এই পরিচয়কে চিনতে সাহায্য করবে। মনে পড়ছে কিছু? চামুক্ষু যৌবন পুত্র?
এটাই আমি বলতাম না তোমায়? ঠিক চিনেছ দাদা। মনে আছে তোমার একবার সেই বিপদ থেকে তুমি আমাকে বাঁচিয়েছিলে? সেদিন থেকে তুমি আমার দাদা। এই বোনটাকে মনে আছে তোমার দাদা? সবচেয়ে ভালো ব্যাপার কি বলো তো, রাখি বন্ধনের দিনেই তোমার সঙ্গে দেখা হলো। আজ কাঞ্চির কাছে শুধু এইটুকুই আছে। আরে দেখো আমিও কতটা কঞ্জুস, কিন্তু আমি তোমায় কিভাবে ভুলে গেলাম? জেলে বসে শুধু তোমারই পোস্ট কার্ড পেতাম। দেখো এই ভুলটা কিন্তু আমার নয়। তুমি আগে যা দেখতে ছিলে এখন কিন্তু তেমন নও, একদম বদলে গেছো। দাদা সময় কাউকে ছাড়ে না, তোমাকে বদলে দিয়েছে, আমাকেও বদলে দিয়েছে। আর এই যে এও বদলে গেছে। ধর্মপুরের লোকজন আজকাল একে বড় দিদি বলে ডাকে। তারুর সাথে দেখা হয়েছে? ওনার বাড়িতেই তো কাজ করি আমি। একবারও আমার সঙ্গে জেলে দেখা করেনি। এত বছরের রাগ যে পুষে রেখে দিয়েছে মনের মধ্যে। ঘৃণা তো আমি জমা করে রেখেছি ওর জন্য, বুঝলে? 14 বছর ধরে, 14 বছর ধরে নিজের বাবাকে সঙ্গ দিয়ে আমার মতো একজনকে ধরিয়ে দিয়েছে। বিশ্বাসঘাতকতা করেছে ও। যে আমাকে বিশ্বাস করে তার জন্য আমি প্রাণ দিতে পারি, আর যে বিশ্বাসঘাতকতা করে তার প্রাণ নিতেও পারি। কেউ নেই, কেউ নেই, কেউ নেই। 14 বছর যেমন আমি জেলে সাজা কেটেছি, সেই একই রকম শাস্তি ও তো ভোগ করেছে, তাই না? ঠিক বলছি তো? তুমি ওর বাচ্চাটাকে চুরি করেছিলে দাদা? হ্যাঁ, তারপর জেল থেকে বেরোনোর পর আমি ওকে নিতেও গিয়েছিলাম। কোথায়? রেবার বাড়িতে। রেবার বাড়ির থেকে কিছু জানতে পারলে তোমার সন্তানের ব্যাপারে? ওদের দুজনের মারা যাওয়ার পর ওদের সাথেই সব শেষ হয়ে গেছে। জানি না আমার সন্তান কোথায় আছে। সত্যি করে বলো দাদা, ওই সন্তান তোমার আর তরুলতা মাহিয়া বংশের সন্তান, তাই না? হ্যাঁ, ও আমার আর তরুর সন্তান। আজ বাড়িতে সবকিছু আছে, কিন্তু কিছুই নেই। আজ রাখি বন্ধনের দিনেও এখানে কেউ নেই। রাখি বন্ধন কি তোর একার নাকি? রাখি বন্ধন তো আমারও, আর আমার তো একটা মাত্রই ভাই। হ্যাঁ হ্যাঁ, বেঁধো বেঁধো, কিন্তু তার আগে ওকে বাঁধতে হবে। এই ভেতরে আয়। ভাই এটা শুধু কাদম্বরীর গিফট নয় রে, আমারও গিফট। আচ্ছা, তোমার জন্য আরো একটা উপহার রয়েছে। তুমি তাড়াতাড়ি আমাকে রাখিটা পরিয়ে দাও। চলো চলো, তাড়াতাড়ি করো। তোমার মনে আছে দিদি,
তুমি ওই দোকানে একটা হার দেখে এসেছিলে একদিন, এটা সেটাই তো নাকি? খুব ভালো লাগবে এটা বললে তোমায়। কাদ্দু, কি হয়েছে? আরে পাগলি, কাঁদছিস কেন? শশাঙ্কর সাথে কিছু হয়েছে? কি হয়েছে? তোর হাতে কি আছে দেখি, দেখা না।